ধন্যবাদ জনাব আইনজীবী মহোদয়, ওনার মহামূল্যবান ধন্যবাদ দিয়ে আমাদের ম্যাডামকে আমরা পুরস্কৃত করতে পারবো না, তারপরও হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের একটি জোরে করতালি হবে ম্যাডামের জন্য। সুধীবৃন্দ, এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সেই সামনে বসা যাবে না ভাই, সামনে বসা যাবে না, সামনে বসা যাবে না, পিছনে চলে আসেন, পিছনে চলে আসেন, পিছনে। সংস্কৃতি অবলম্বনে বাংলার প্রতিটি শ্রেণী পেশা মানুষকে আমরা চেয়েছি আমাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সাজাদ ভাই সামনে তো সরেন, আগে তোলার জন্য আমরা হয়তো শহরে থাকি, কিন্তু আমাদের এই শহরে বাস করার পিছনে যাদের রয়েছে অক্লান্ত পরিশ্রম, যাদের সেবার দামে কানে আজকে আমরা ঢাকা শহরে বসবাস করতে পারতেছি, সেই কৃষক, সেই মজুর, সেই মাঝি, থাকবে বাংলার সেই ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান, আমাদের সেই মানব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন আমাদের সেই মানব সাংস্কৃতিক অনুষ্ঠানটি ধীরে ধীরে বাউল দল মনের মাধুরী মিশিয়ে তোমরা উপরে কি নিচে দাঁড়িয়ে করা যায় না? ও বাল ফেলছে ভিডিও। আমাদের সঙ্গে অবস্থাপন করছে। দর্শক, আপনারা জানেন, আপনারা দেখছেন সামনে আছে মহিলা বাউল দল, তাদের পিছনে আসতেছেন বাউল পুরুষ, যারা আমাদের ওই কণ্ঠ দিয়ে আমাদের সংস্কৃতিকে জাগিয়ে তুলছে। আমরা দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট ফেসবুকে লাইভ যাচ্ছে, সবাই দেখতে পাবে। উৎসাহিত করবো। সবাই বসে বসে দেখা যাবে, বসে দেখা যাবে আমাদের বাউল দল যখন রাজধানী আসবে, আপনারা প্রত্যেকে উৎসাহ প্রদান করবেন। বাউল দল যখন রাজধানী আসবে, আপনারা করতালি দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করবেন। ধীরে ধীরে এগিয়ে আসছে মাঝি, যাই তো বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাই, আপনারা অনুভব করছেন ঐতিহ্যবাহী নৌকাবাই পোশাকে আসছে মাঝি। তারপরে আমরা দেখতে পাচ্ছি জামাই বউ, বাংলার বাংলাদেশের বিয়ে কিভাবে হয় সেই জামাই এবং বধূ বহন করে প্রদর্শনী দেখাচ্ছে আমাদের এই গার্মেন্টসের কর্মী কর্মচারীবৃন্দ। এগিয়ে আসছে মঞ্চের দিকে আমাদের গুটি গুটি পায়ে মঞ্চে গান চলবে। সুদীপিত
একে একে চলে আসলো বাউল দল, তারপরে নৌকার আরে এগুলো টাক ফেলেছে টাক করে লোক এগুলো আমরা একে একে প্রত্যেকটি দলের জন্য কি হাতে তালি হবে না? বল করে দিয়ে এগিয়ে আসা মঞ্চের দিকে মহিলা বাউল দল, এর পিছনে বস আছে পুরুষ বাউল দল। আমরা দেখছি আরে নৃত্যের নৈপুণ্যতা, ঝুলি ঝুলি কিভাবে ঢোল বাজাচ্ছে, বাঁশি কিভাবে বাঁশি বাজাচ্ছে, কিভাবে বাংলার গ্রামে গঞ্জে আরেক তারার সুরে বাংলার মানুষকে মুক্ত করেছে। এই ঐতিহ্য বহন করে এই প্রদর্শনীর মাধ্যমে আমরা করতালি দিয়ে দাঁড়ান দাঁড়ান ধরেন ধরেন এখানে দুটো চেয়ারেই বসবে ধীরে ধীরে কি অবস্থা? বাংলার মহিলা বাউল এখানে বলা দুটো চেয়ারে দেবে এখান থেকে কথা হবে। সামনের বাম দিক দিয়ে বাংলার মহিলা বাউল বের হয়ে যাবে। পুরুষ বাউল দলের পিছনে দুটি দুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের সেই কৃষক মজদুর ভাইয়েরা, তাদের অক্লান্ত পরিশ্রম ও শ্রমের মাধ্যমে আমরা ঘাট থেকে পাচ্ছি সেই কৃষক দল। কৃষকরা আসছে কৃষক দল শরীরের ঘাম ফেলে কিভাবে কৃষক দলের জন্য একটা হাতে তালি হবে না? কৃষক দল কৃষক দল আসছে আমাদের মধ্যে। নৃত্যের নৌকোটায় তারা দেখাচ্ছেন কৃষক কিভাবে রাধার ঘামকে পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে তারা কিভাবে ধান কাটে। আমরা দেখছি কালো পোশাকে টুপি মাথায় দিয়ে ধান কাটছে কৃষক। কৃষক ধান কাটছে। কৃষক দলের জন্য আবার কৃষক দলকে আমরা অভিবাদন জানাচ্ছি। বাংলাদেশের এই কৃষক দলকে আপনারা দেখছেন আপনাদের স্টেজের সামনে এখন আছে বাউল সাধক লালন ফকির। আমরা লালন ফকিরকে দেখছি। লালন ফকির স্টেজের সামনে আসছে। লালন ফকিরের জন্য একটা হাতে তালি হবে না? কৃষক দল, তারপরে আছে নৌকার মাঝি। দুটি দুটি পায়ে অতিক্রম করছে ভাই লালন নৌকা ফকির। নিচে বানাও, ডুবে নাই, নৌকা কি ডুবছে? ডুবে নাই। ধীরে ধীরে এগিয়ে আসছে সেই মাঝি যারা সমুদ্র থেকে মৎস্য আহরণ করে আমাদের জন্য শহরে বানাচ্ছেন সেই বাংলার গ্রামীণ বাংলার পরিশ্রমী মেহনতি মানুষের স্মরণে আমাদের এই প্রয়াস আসছেন মাঝি ধর। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশা মানুষের উপর সৌজন্যে আমাদের নাচ থামবে না। আসছে কৃষক দল, একে একে বাউল দলের পরে কৃষক দল দলের জন্য করতালি, জোরে করতালি কৃষকের জন্য। কৃষি প্রধান এই দেশে কৃষকরাই আমাদের প্রাণ। আসছে কৃষক দল, তারা তাদের নৃত্যের মাধ্যমে আমাদের দেখিয়ে যাচ্ছে কিভাবে আমাদের সংস্কৃতি, কৃষি কিভাবে আমরা ধান কাটি, সোনার ধান কিভাবে গড়ে তুলি, সেই দানই আমাদের বাংলাদেশের প্রাণ। তারপরে আসছে মাঝি দল, আমাদের মাঝি দল ঐতিহ্যবাহী বাংলার মাঝিরা কিভাবে নৌকা বাইচ করতেন, এখন আমাদের মাঝি দল
সেই নৌকা বাইচ দেখাচ্ছেন। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ মাঝিদের জন্য করতালি, জোরে করতালি। এর পিছনে দুটি দুটি পায়ে এগিয়ে আসছে বাংলার জামাই বধূ। বাংলার জামাই বধূ দেখুন এভাবে আপনাদেরকে সালাম দিচ্ছে। তার সাথে আছে ঘটক কাল্লু মিয়া। ঘটক দেখুন একজন ঘটক কিভাবে হাঁটে, কিভাবে পান খায়, একজন ঘটকের চরিত্রে অভিনয় করছে আমাদের এক ছোট ভাই। দেখুন ঘটকের মেয়েটা জামাই বধূ ও পেয়ারার দল মাথা নেওয়া করে এবার ঘটক ভাইয়ের জন্য একটা তালি হবে না? ঘটকের জন্য রেখে রেখে পালকি বহন করতেন, সেটাই দেখাচ্ছেন আমাদের পেয়ারা দল। পালকি কিন্তু খালি না, পালকির মাঝখানে আছেন বধূ। বধূ আছে পালকির মাঝখানে। সবাই সবাইকে সালাম দিচ্ছে। ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে জামাই বধূ। শুধু জামাই বধূই নয়, তার পিছনে পুরস্কার সাইকেল, সাইকেল, রঙিন টেলিভিশন, আরো পুরস্কার মিষ্টি। এই মিষ্টি 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 বিয়েতে কিভাবে মিষ্টি দেওয়া হতো, এই মিষ্টি মিষ্টি বিতরণ করছে আমাদের বরযাত্রী। আমাদের বরযাত্রীগণ মিষ্টি প্রদান করছে। আপনারা উপভোগ করছেন বাংলার বিয়ের সংস্কৃতি, কিভাবে বিয়ে হয় বাংলাদেশে। আমরা সংস্কৃতি ভুলি নাই, এটাই প্রমাণ করে আমাদের এই প্রাণ, এটাই বহন করে বাংলাদেশের বরযাত্রী সাথে কিভাবে যায়। এখানে একটি কথা না বলতেই নয়, এই প্রয়াসের পিছনে যে মানুষটির অক্লান্ত পরিশ্রম রয়েছে তিনি হলেন আমাদের জিএম স্যার জনাব আনিসুর রহমান সুজন স্যার। তার অক্লান্ত পরিশ্রমে স্যারের জন্য তালি হবে। আপনারা মিষ্টি খাচ্ছেন, কিসের মিষ্টি? বিয়ের মিষ্টি। করতালি কোথায়?